ওম নম ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায় পাঠ ৩। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সেই জন্য যে মনুষ্য দেহ বিনাশের পূর্বেই কাম এবং ক্রোধ থেকে উৎপন্ন বেগ সহ্য করতে নাশ করতে সক্ষম হন, তিনি নর। যিনি রমণ করেন না, তিনি এই লোকে যোগযুক্ত এবং সুখী। এরপর আর দুঃখ নেই, সেই সুখে অর্থাৎ পরমাত্মাতে স্থিতি লাভ করেন। জীবিত অবস্থাতে এর প্রাপ্তির বিধান মৃত্যুর পর নয়। শান্ত কবির এই বিষয়ে স্পষ্ট বললেন। তাহলে কি মৃত্যুর পর মুক্তি লাভ হয় না? তিনি বলেছেন, এই কথন যোগেশ্বর শ্রীকৃষ্ণের যে দেহ থাকতেই মৃত্যুর পূর্বেই যিনি কামক্রোধের বেগ নাশ করতে সক্ষম, সেই পুরুষ এই লোকে যোগী, তিনি সুখী। কাম, ক্রোধ, বাহ্য স্পর্শই শত্রু, এদের জয় করুন। এরূপ পুরুষের লক্ষণ সম্বন্ধে পুনরায় বললেন। যিনি অন্তরাত্মাতেই সুখী, অন্তরাত্মাতেই প্রশান্ত চিত্ত এবং যিনি অন্তরাত্মাতেই প্রকাশমান, যিনি সাক্ষাৎকার করেছেন, সেই যোগী ব্রহ্মে একীভূত হয়ে বাণের উদ্দেশ্যে ব্রহ্ম, সেই শাশ্বত ব্রহ্মকে লাভ করেন এবং অর্থাৎ সর্বপ্রথম বিকার সমূহের কাম ক্রোধের অন্ত, তারপরে দর্শন এবং শেষে প্রবেশ। আরও দেখুন, পরমাত্মার সাক্ষাৎকার করে যাদের পাপ নাশ হয়েছে, তাদের সংশয় নষ্ট হয়েছে এবং সকল প্রাণীর কল্যাণে নিরত যারা লাভ করেছেন, তারাই এরূপ করতে পারছে। যারা গর্তে পড়ে গেছে, তারা কি অন্যকে বাইরে বের করতে? সেই জন্য মহাপুরুষগণের স্বাভাবিক গুণ করুণা। জিতেন্দ্রীয় ব্রহ্মবেত্তা পুরুষ শান্ত পরম ব্রহ্মকে লাভ করেন। সেই মহাপুরুষের স্থিতির উপর পুনরায় আলোকপাত করলেন। কাম এবং ক্রোধ থেকে মুক্ত যিনি চিত্ত জয় করেছেন, তিনি পরমাত্মার সাক্ষাৎকার করেছেন। সেই জ্ঞানী পুরুষগণ পূর্ব সর্বদিক থেকে শান্ত পরম ব্রহ্মকে লাভ করেন। যোগেশ্বর শ্রীকৃষ্ণ বারবার সেই পুরুষের স্থিতির উপর জোর দিচ্ছেন, যাতে প্রেরণা লাভ করে সাধক এতে প্রবৃত্ত হন। প্রশ্নটি প্রায় সম্পূর্ণ হল। এখন তিনি পুনরায় জোর দিচ্ছেন যে এই স্থিতি লাভ করবার আবশ্যক অঙ্গ প্রাণ অপানে, নিঃশ্বাসে প্রশ্বাসে চিন্তন। যজ্ঞের প্রক্রিয়াতে প্রাণের অপাতে আহুতি, আপনে প্রাণে আহুতি, প্রাণ এবং অপান উভয়ের গতি কিরূপ নিরূপণ করতে হয় বলেছেন, সেটাই বুঝিয়ে দিচ্ছেন। অর্জুন বাহ্য বিষয় দৃশ্যগুলির অন্তন চিন্তন না করে সেগুলো ত্যাগ করে দৃষ্টি ভ্রমযুগলের মধ্যে স্থির করে নেত্রদ্বয়ের মধ্যে অথবা ভূযুগলের মধ্যেই অথবা দেখবার চিন্তা করে দৃষ্টি স্থির করবেন। ভূযুগলের মধ্যে অর্থ এটাই যে সোজা হয়ে বসলে দৃষ্টি ভূযুগলের মধ্যে দিয়ে যে সোজা সম্মুখে পড়ে কখনো ডান দিকে কখনো বাঁ দিকে এদিক ওদিক অস্থির দৃষ্টি যেন না হয়। নাকের অগ্রভাগ সোজা দৃষ্টি স্থির করে নাক যেন নজরে না পড়ে। নাকের মধ্যে যে প্রাণ এবং অপান বায়ু বিচরণ করে, সেই বায়ু সমান করে অর্থাৎ দৃষ্টি সেখানে যেখানে হবে এবং স্মৃতি শ্বাসে যুক্ত করতে হবে। সে শ্বাস কখনো ভিতরে যায়, কতক্ষণ থাকে, প্রায় 8 সেকেন্ডের মতো থাকে। জোর করে বেশিক্ষণ শ্বাস বন্ধ রাখা উচিত নয়। কখন বাইরে আসে, বাইরে কতক্ষণ থাকে বলবার দরকার নেই। যে শ্বাসের যে নবধ্বনি হয় তা শুনতেও পাওয়া যায় যাবে। এইভাবে নিঃশ্বাস প্রশ্বাসে যখন স্মৃতি স্থিত হয়, তখন ধীরে ধীরে শ্বাস অচল স্থির হয়ে যাবে, সম হয়ে যাবে। মনে কোনো সংকল্পের উদয় হবে না এবং বাহ্য কোনো সংকল্প অন্তর প্রবেশ করে মনকে নাড়া দিতেও পারবে না। বাহ্য ভোগ সমূহের চিন্তন বাইরে ত্যাগ করে দিলে অন্তরেও সংকল্প জাগবে না। স্মৃতি একদম স্থির হয়ে যাবে। তৈলধারার সদৃশ তৈলধারা জলের মতো বিন্দু বিন্দু পড়ে না, যতক্ষণ পড়ে তারা ধারাতেই পড়ে। এরূপ প্রাণ ও অপানের গতি সমান স্থির করে ইন্দ্রিয়সমূহের মন এবং বুদ্ধি যিনি জয় করেছেন, ইচ্ছা ভয় ক্রমহিত যিনি মননশীলতার চরম সীমায় পৌঁছেছেন, এরূপ মোক্ষপরায়ণ মুনি সদা মুক্ত হয়ে তিনি কোথায় যান, কি লাভ করেন, এই প্রসঙ্গে বলেছেন যোগেশ্বর শ্রীকৃষ্ণ।
সেই মুক্ত পুরুষ আমাকে যজ্ঞ এবং তপস্যার ভক্তা, সর্বলোকের ঈশ্বরের ঈশ্বর, সকল প্রাণের স্বার্থরহিত হৈতৈষী সাক্ষাৎ এই রূপে জেনে শান্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বলেছেন, সেই পুরুষের নিঃশ্বাস প্রশ্বাসের যজ্ঞ এবং তপস্যার ভক্তা আমি। যজ্ঞ এবং তপস্যা অবশেষে যার মধ্যে বিলীন হয় সেই আমি। সেই পুরুষ আমাকে লাভ করেন। যজ্ঞের শেষে যার নাম শান্তি, তা আমারই স্বরূপ। সেই মুক্ত পুরুষ আমাকে জানেন এবং জানবার পর আমাকেই লাভ করেন। একেই শান্তি বলি। আমি যেমন ঈশ্বর, সেরূপও তিনিও। নিষ্কর্ষ। বর্তমান অধ্যায়ে আরম্ভে অর্জুন জিজ্ঞাসা করছিলেন যে কখনো আপনি নিষ্কাম কর্মযোগী এবং কখনো সন্ন্যাস মার্গ অনুসারে যে কর্ম করা হয় তার প্রশংসা করেছেন। অতএব উভয়ের মধ্যে যেটা আপনি চূড়ান্ত বলে নির্দিষ্ট করেছেন, যা পরম কল্যাণকর, তা আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, দুটি পরম কল্যাণকর, উভয় মার্গই নির্ধারিত যোগের প্রক্রিয়ায় সম্পাদন করা হয়, কিন্তু তবুও নিষ্কাম কর্মযোগ বিশিষ্ট এর অনুষ্ঠান না করলে সন্ন্যাস শুভাশুভ কর্মগুলি শেষ হয় না। সন্ন্যাস পথের নাম নয়, গন্তব্যের নাম সন্ন্যাস। যিনি যোগযুক্ত তিনি সন্ন্যাসী। যোগযুক্তের লক্ষণ বলেন যে তিনি প্রভু, তিনি কিছু করেন না, কাউকে দিয়ে কিছু করান না, বরং স্বভাববশত প্রকৃতির চাপে পড়ে বাধ্য হয়ে মানুষ নিজ নিজ কর্মে ব্যস্ত থাকে। যিনি সাক্ষাৎ আমাকে জানতে পারেন তিনি জ্ঞাতা এবং পণ্ডিত। যজ্ঞের পরিণামে পুরুষ আমাকে জানতে পারেন। প্রাণ অপায়নের জপ এবং যজ্ঞ তপস্যা যার মধ্যে বিলীন হয় সেই আমি। যজ্ঞের পরিণামস্বরূপ আমাকে জানবার পর তারা যে শান্তি লাভ করেন তাও আমি, এবং অর্থাৎ শ্রীকৃষ্ণ ও মহাপুরুষের মতো স্বরূপ তারও লাভ করেন। তিনিও ঈশ্বরের ঈশ্বর, আত্মস্বরূপময় হয়ে যান, সেই পরমাত্মাদের সঙ্গে একভূত হন। এক হতে যতগুলি জন্মই লাগুক না কেন, বর্তমান অধ্যায়ে স্পষ্ট করলেন যে যজ্ঞ তপস্যার ভক্তা মহাপুরুষেরও অন্তরে বিদ্যমান শক্তি মহেশ্বর। অতএব এই প্রকার শ্রীমদ্ ভগবদ্ গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সংবাদে যজ্ঞ ভক্তা মহাপুরুষ স্বস্ত মহেশ্বর নামক পঞ্চম অধ্যায় পূর্ণ হল। এ প্রকার শ্রীমৎ পরমহংস পরমানন্দজির শিষ্য স্বামী অর্গনানন্দকৃত শ্রীমদ্ ভগবদ্ গীতার ভাষ্য যথার্থ গীতাতে যজ্ঞ ভক্তা মহাপুরুষস্থ মহেশ্বর নামক পঞ্চম অধ্যায় সমাপ্ত হল। হরি ওম তৎসৎ।